দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু আমি অন্যান্য গাছের সাথে একসাথেই লাগাইছিলাম। হঠাৎ করে আমি এর আগেও একদিন আপনাদেরকে বলছিলাম, হঠাৎ করে আমি লন্ডন যখন গেছিলাম, আসার পরে দেখি যে একটু যেন ছত্রাক হয়েছে, পাতা হলুদ এইরকম টাইপের ছত্রাক হয়েছে। এটা হয়েছিল গত বছরে। তারপরে আমি অনেকবার ওষুধ দিছি, মাঝে মাঝে ভালো হয়েছে, ভালো হয়েছে। দেখেন এই পাতাটাতে কিন্তু এখনও হলুদ ইয়েটা আছে। তো যাই হোক, তারপরে আমি ওষুধ দিছি মাঝে মাঝে, কিন্তু শেষে একেবারে রিকভার করতে পারিনি। এমন খারাপ অবস্থা, গত কয়েকদিন ধরে দেখলাম এটা বাড়তিছে। তো এটা যদি আমি ওইভাবে রেখে দেই, তো হবে কি, অন্য গাছেও অ্যাটাক করবে। তোর পাতা কেটে ফেলছি, বেশিরভাগ পাতা দেখতেছেন আপনারা। এই গাছটা দেখেন, খেজুর গাছের একটাই সমস্যা, যদি ছত্রাকজনিত কোনো অসুখ দেখা দেয়, তখন হবে কি, এটাতে ফল আসবে না, এটাতে ফল কোনো সময় পাবেন না, এবং এই ছত্রাক অন্যান্য গাছে অ্যাটাক করবে। তো আমি মোটামুটি এটা কন্ট্রোলে রাখছিলাম, কিন্তু এখন এত বেশি হলো। তো এবার যা দেখতেছি তাতে দেখলাম যে এটা ভালো হচ্ছে না, মোটামুটি একটা গাছে থাকতেইছে। তো এতে হবে কি, আপনার অন্য গাছে ট্রান্সফার করবে, আর এই গাছে তো ফল তো আসবেই না। দেখেন গাছের চেহারাটা দেখেন, একই সাথের গাছ আমার অন্যগুলা কত সুন্দর হয়েছে, আর এই গাছটা দেখেন একেবারে আর গ্রোথ হয়নি। এটা গত বছর ধরে এরকম। তো আমি গতকালকে কেটে দিছি, কেটে দিয়ে প্রথমে স্প্রে করছি। এখন সপ্তাহে 2 থেকে 3 দিন করে স্প্রে করব। তো দেখি রিকভার করা যায় নাকি, আমি সর্বোচ্চ চেষ্টা করব, কারণ এটা আমার একটা মেয়ে গাছ, আর এই গাছটা ছিল সবচাইতে বড় গাছ। তো আমি আপনাদেরকে একটা জিনিস সব সময় বলি, যে খেজুর বাগান করার সময় আপনারা অবশ্যই মনোযোগ দিবেন, আর কোনো সময় চিন্তা করবেন না যে এটা এমনি লাগায় রাখলেই হয়। এটা চরম একটা ভুল। যারা এরকম চিন্তা করে যে খেজুর গাছ লাগায় রাখলেই ফল হবে, দেশি খেজুরের মতো প্রচুর হবে, তারপরে আপনার আমজাম গাছ যেভাবে বাংলাদেশে হয়, এটা কিন্তু খুব একটা ভুল ধারণা। এটা কোনো সময় আপনারা করবেন না। খেজুর গাছ লাগালে এর যত্ন করতে হবে, এর অবশ্যই অনেক যত্ন করতে হবে, তা না ছাড়া ফল পাবেন না। যাদের সময়ের অভাব, তারা দয়া করে এই বাগান করার চিন্তা করবেন না। যারা সময় দিতে পারবেন না, মনে করতেছেন লাগায় রাখলেই হবে, আর এত ওষুধ, আর যদি চেষ্টা থাকে আপনাদের মধ্যে যে না বাগানটা করব, এটা চেষ্টা করো, তাহলে আমিও তো এরাই কৃষি কাজ করিনি, তো আমিও মোটামুটি এখন ওষুধের সম্পর্কে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আমি এখন বলতে পারি কোন ছত্রাকনাশক স্প্রে করতে হবে, কখন কি করতে হবে। তো দেখেন গাছটা ইনশাল্লাহ আমি রিকভার করার চেষ্টা করব। স্কোর দিছি যাতে এই অসুখটা আর বেড়ে না যায়, খুব বেশি পরিমাণে দিছি। তো এখন তারপরে আমি স্প্রে করব, এরপরে রিডোমিল গোল্ড, এইভাবে সপ্তাহে 2 থেকে 3 বার এইরকম করে আগামী 3 মাস একইভাবে এইরকম করে করতে হবে। করলে মোটামুটি একটা সিস্টেমে আসবে। দেখেন গোড়াটা কতগুলো চারা বের হয়েছে, শাখার চারা বের হয়েছে। এখন যদি আমি না করি, হয়তো মেইন গাছটা মারা যাবে, বা শাখার চারা তারপর নষ্ট হয়ে যাবে, শাখার চারাতেও ধরছে। তো যাই হোক, আমি ব্যবস্থা করছি ইনশাল্লাহ, এটার আর সমস্যা হওয়ার কথা না। তো আপনাদেরকে আপডেট দিব অবশ্যই। তো সবাইকে অনেক ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।